দিল্লির যন্তর মন্তর এখন শুধু একটি স্থান নয়, এটি যেন এক উত্তাল জনতার আবেগের কেন্দ্রবিন্দু। গত ২০ জুলাই থেকে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন খুব দ্রুতই ছড়িয়ে পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে। শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মেলাতে সীমান্ত এলাকা থেকে হাজার হাজার গরুর পাল নিয়ে ছুটে আসছেন কৃষক আন্দোলনের নেতাকর্মীরাও। এর আগে ১৯ জুলাই আন্দোলনকারীদের উপর চড়াও হয় রাজ্য পুলিশ, চলে নির্বিচারে লাঠিচার্জ, ছোড়া হয় শত শত টিয়ার শেল। পুলিশের এই নির্মম হামলায় আহত হন হাজারেরও বেশি মানুষ, কিন্তু এই হামলা তাদের দমাতে পারেনি, বরং ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। আন্দোলনের মূল দাবি ছিল একটাই, শিক্ষা সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন সাফ জানিয়ে দেয়, কোনোভাবেই পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান। সরকারের এই অনড় অবস্থানের জবাবে ২০ জুলাই চলো সংসদ কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা। সকাল ৯টা থেকেই যন্তর মন্তরে জড়ো হওয়া নানা শ্রেণীর পেশার মানুষ দিল্লির সংসদের দিকে অগ্রসর হতে থাকে। মোদী সেদিন কুলকিনারা হারিয়ে ভেগে যায় সংসদ ভবন থেকে। যন্তর মন্তরের এই আন্দোলন যেন এক নতুন ভারতের জন্ম দিয়েছে, যেখানে নেই কোনো জাতিগত দাঙ্গা, নেই কোনো জাতপাতের ভেদাভেদ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামকরা অভিনয় শিল্পী থেকে শুরু করে সাধারণ দিনমজুর সবাই আজ এক কাতারে। মোদী সরকারের পেটোয়া বাহিনীর আক্রমণাত্মক আচরণ গোটা ভারতের মানুষের মনে এক তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। মাঠে থাকা শিক্ষার্থীদের পাশে পরম মমতায় এসে দাঁড়িয়েছেন হাজারো মা বোন। তারা আন্দোলনকারীদের মাঝে বিতরণ করছেন সুপেয় পানি আর শুকনো খাবার। জোম্যাটো, সুইগির মতো ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতে আসতে থাকে হাজার হাজার বেনামি অর্ডার। ডেলিভারি ম্যানদের কাছে নির্দেশ আসছে, যাকে পছন্দ হয় তাকেই দিয়ে এসো এই খাবার। আর সেখানে কেউ জিজ্ঞেস করছে না তোর নাম রহমান নাকি সেন। ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই আজ শুধুই মানুষ। যন্তর মন্তরের এই চিত্র যেন ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত হওয়া জুলাই বিপ্লবেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। সে সময় বাংলাদেশে যেভাবে মা বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন, খাবার আর পানি দিয়ে সাহস জুগিয়েছিলেন, আজ ভারতের বুকেও ঠিক সেই একই মানবিকতার পুনর্জাগরণ। এই আন্দোলন আর শুধু যন্তর মন্তরে আটকে নেই, ছড়িয়ে পড়েছে ভারতের প্রতিটি রাজ্যে। কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া বাংলাদেশের জুলাই আন্দোলন যেমন একসময় স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল, ভারতের এই শিক্ষা সংস্কার আন্দোলনও কি তবে সেই পথেই হাঁটছে? সেটি এখন দেখার বিষয়। মুশফিকুর রহমানের প্রতিবেদনে ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।